যে সাম্প্রতিক একজন পুলিশ অফিসার তার বক্তৃতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও আলেমদের নিয়ে কটূক্তি করেছেন এবং হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র। একদম হাত কিন্তু ভেঙে দেবো, একদম হাত কিন্তু ভেঙে দেবো। প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী কি এভাবে কথা বলতে পারেন? প্রিয় দর্শক, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, যে একজন দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল ব্যক্তি, তিনি বিশেষ করে বাংলাদেশের ইসলামী শিক্ষা তথা মাদ্রাসার শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে এবং মাদ্রাসার শিক্ষিত গোটা আলেম সমাজকে তিনি তাচ্ছিল্য করে যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। তিনি যেই কথাগুলো বলেছেন তার মধ্যে একটি কথা হলো যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, প্রতিটি পরিবারের গবেট ছেলেরাই কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না, গবেট, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে। এই কথাটি অবশ্যই এটি অজ্ঞতা প্রসূত কথা। মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে, এটি অনেক পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ, যে সকল পরিবাররা প্রতিষ্ঠিত, তারা দুনিয়ার দিক থেকে পরকালীন দিক থেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক, এবং এমন অনেকে দুনিয়ার সাধারণ শিক্ষায় অনেক উচ্চ শিক্ষিত। সেই সমস্ত বড় বড় পরিবারের এবং সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের হাজার হাজার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারবো যে অনেক বড় বড় পুলিশ অফিসার রয়েছেন। আমাদের জানা মতে পুলিশের ডিসি লেভেলের অনেক পুলিশ রয়েছেন, এসপি লেভেলের অনেক পুলিশ রয়েছেন এবং ওসি লেভেলের শত শত পুলিশ অফিসার রয়েছেন, যারা তাদের আদরের টুকরা একমাত্র সন্তানকে আল্লাহর কোরআন পড়বার জন্য, নবীর হাদিস শিক্ষা করার জন্য, ইসলামকে শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় ভর্তি করেন এবং মাদ্রাসায় পাঠান। সুতরাং তিনি মাদ্রাসায় যারা পড়ে তাদের সকলকে নির্বিচারে গবেট বলে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা কোরআনের শিক্ষার্থীদেরকে উপহাস করেছেন। এটি আইনের পোশাক পরিহিত কোনো দায়িত্বশীলের কাছ থেকে এদেশের মাদ্রাসার সন্তানরা কোনোভাবেই কামনা করে না। তিনি আরেকটি কথা বলেছেন যে বাবার জানাজা পড়ানোর জন্য কোনো আলেমের দরকার নেই, তিনি যথেষ্ট। অথচ আমরা তার যে আকার আকৃতি দেখেছি যোগাযোগ মাধ্যমে, তাতে শরীয়তের মাসআলা অনুযায়ী তিনি এমন অনেক বিধান লঙ্ঘনকারী, বিধান ভঙ্গকারী, যেগুলো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। তো যিনি ওয়াজিব তরক করেন, যেমন তার মুখে এক মুষ্টি দাড়ি নেই, এটি শরীয়তের মাসআলা অনুযায়ী এটি ওয়াজিব, সেই ওয়াজিব তিনি তরককারী। যিনি ওয়াজিব তরককারী হন, তার ইমামতি মাকরুহে তাহরিমি, তার ইমামতিতে সাধারণ ধর্মপ্রাণ মানুষরা নামাজ আদায় করতে পারে না। সুতরাং তিনি যে কথা বললেন যে আলেমদের প্রয়োজন নেই, বরং তাদের জানাজা তারা নিজেরাই পড়তে পারেন। আর জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। এটি অত্যন্ত আত্মঘাতী একটি কথা। একজন ভালো মানুষের, একজন আল্লাহওয়ালা মানুষের, একজন ইমামের জানাজা, একজন ইমামের মাধ্যমে নিজের জানাজা হোক, একজন ভালো মানুষের মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে, একজন আল্লাহওয়ালার মাধ্যমে নিজের জানাজা হোক, এটি তো প্রতিটি ইমানদারেরই কামনা হওয়া চাই। সুতরাং তিনি এই কথাগুলো বলেছেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের কোনো পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার এই কথার সাথে একমত হবেন না। এবং এই আত্মঘাতী কথা এটি কোনো মানুষ বলতে পারে না। জানাজা এটি কোনো একটি হাসি তামাশার বিষয় নয়, বরং জানাজা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি নামাজ, এবং এই নামাজের ইমামতির জন্য ইমামতের যে যোগ্যতার প্রয়োজন, সেই সকল যোগ্যতার মধ্যে অবশ্যই কোনো ওয়াজিব তরক না করা এটি একটি যোগ্যতা। আর প্রকাশ্য যিনি ওয়াজিব তরক করছেন, তিনি কিভাবে এই কথা বলতে পারেন সেটি আমাদের বোধগম্য নয়। তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের টাকায় মাদ্রাসা পড়ুয়ারা চলে, সুতরাং মাদ্রাসা পড়ুয়া যারা, তারা তাদের দান দক্ষিণায় চলে। রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি?
আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের বিশেষত কওমি মাদ্রাসাগুলো সরকারি কোনো সহযোগিতা নেয় না এবং ধর্মপ্রাণ মানুষদের কাছ থেকে স্বেচ্ছায় প্রদানকৃত সহযোগিতা নেয়। তাদের কোনো ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কোনো চাঁদা কোনো মাদ্রাসাগুলোতে কালেকশন করার রেকর্ড দেখানো যাবে না। অথচ যারা সরকারি যেই এমপিওভুক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে তাদেরকে অর্থায়ন করা হয়। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলোতে সরকারি প্রচুর বরাদ্দ দেওয়া হয় এবং যারা সরকারি চাকরি করেন তাদের চাকরির বেতন ভাতাও সরকারিভাবে প্রদান করা হয়। সরকারি এই টাকাগুলো আসে কোত্থেকে? সেই টাকাগুলোর মধ্যে এদেশের আলেম সমাজ যারা রয়েছেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। এদেশের সমস্ত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে থাকেন, সেই পণ্য থেকে ভ্যাট আকারে যেই টাকা সরকারি ফান্ডে যায়, সেই টাকারও অংশ বিশেষ সরকারি চাকরিজীবীকে প্রদান করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কৃষক, শ্রমিক, মজদুর ওদেরকে অবহেলা করবে না, তাচ্ছিল্য করবে না, কারণ তোমার টাকা দিয়ে সে লালিত হয় না, বরং তাদের টাকা দিয়ে তোমরা লালিত হও। সুতরাং সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই, এদেশের আলেম সমাজ কারো কাছ থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে না। এদেশের মাদ্রাসাগুলো কারো জোরপূর্বক চাঁদায় চলে না এবং যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য মাদ্রাসাগুলো প্রস্তুত নয়। যারা ওলামায়ে কেরামের জানাজা চায় না, আলেমরা তাদের টাকা চায় না। এদেশে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরাই এমন নয়, বরং শতকরা 99% মুসলমানই এমন থাকবে যারা আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের জানাজা চায় এবং যারা একথা বিশ্বাস করে না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব গবেট হয়। সুতরাং এই যে কথা, এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা। রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল, রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য শ্রেণীর সাথে গোটা রাষ্ট্র সরকার যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, যাদেরকে মর্যাদার চোখে দেখে, সেই আলেম সমাজের সাথে এই ধরনের মন্তব্য, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা, এটি কোনো আইনের পোশাক পরিহিত দায়িত্বশীলের কাছ থেকে শোভনীয় হতে পারে না, কাম্য হতে পারে না। এ বিষয়ে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দায়িত্বশীলদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের ক্ষেত্রে তারা পরবর্তীতে এ বিষয়ে আরো সতর্ক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনায় সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের আলোচনার জন্য, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, এতে অনেক মাদ্রাসা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে মাদ্রাসাগুলোর কি করণীয়, কিভাবে তারা এই ক্ষতিপূরণ করতে পারে? প্রিয় দর্শক, এটিও একটি বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়। দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রশাসনিকভাবেও বিধিনিষেধ হচ্ছে, আরোপ করা হচ্ছে। এগুলো মূলত দুটি কারণে হচ্ছে। এর একটি কারণ তো হলো বিভিন্ন জায়গায় কিছু স্থানীয় কিছু বিরোধের সূত্র ধরে মাদ্রাসা বিভিন্ন মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আবার আরেকটি কারণ এটাও হচ্ছে যে আমরা জানি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ছে, নতুনভাবে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর পাশাপাশি আমাদের বাংলাদেশেও কিছু বিধিনিষেধ রয়েছে। সেই জায়গাটা থেকে অনেক ক্ষেত্রে প্রশাসন মাহফিল করার অনুমতি দিচ্ছে না। সুতরাং যৌক্তিক কারণে যেখানে মাহফিল করার অনুমতি না দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের নির্দেশনার সাথে সমন্বয় করেই মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে অবশ্যই মাদ্রাসাগুলোর ব্যাপকভাবে মাহফিলের মাধ্যমে গণচাঁদার যে কালেকশন, যে অর্থ সংগ্রহের যে ব্যবস্থা, সেই জায়গাটা থেকে যথাযথ অর্থ সংগৃহীত হচ্ছে না। এই কারণে মাদ্রাসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিকল্প হিসেবে মাদ্রাসাগুলো, এটি একটি ঐতিহাসিক একটি ক্রাইসিস কাল, কাজে এই ক্রাইসিস কালে সমাজের অন্য সকল স্তরের মানুষেরাই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত,
এবং বিভিন্ন সেক্টরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত। কাজে এক্ষেত্রে মাদ্রাসা গুলো ক্ষতিগ্রস্ত, এবং সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে, মাদ্রাসাগুলো স্থানীয় জনগণকে সাথে নিয়ে তারা এই পরিস্থিতি ইনশাআল্লাহ উত্তরণ করতে পারবে বলে আমরা আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য কামনা করতে হবে, এবং সেই সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষজন তারা যদি অন্য সময়ের তুলনায় এই সময়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাগুলোর অর্থনৈতিক সংকট কাটিয়ে দিবেন এবং মাদ্রাসাগুলো সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের সকল মাদ্রাসাগুলোর অর্থনীতি সহ যাবতীয় সংকট কুদরতের মাধ্যমে গায়েবের পক্ষ থেকে আল্লাহ পাক নিরসন করে দেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের পক্ষ থেকে জমাকৃত প্রশ্নগুলো নিয়ে আয়োজিত আজকের আমাদের আপনার জিজ্ঞাসার 31তম পর্ব। এই আলোচনার মাধ্যমে আজকে আমরা আমাদের লাইভ প্রশ্নোত্তর প্রোগ্রাম আপনার জিজ্ঞাসার ইতি টানছি। আবার দেখা হবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহুল আজিজ। ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া